মক্কা যেদিন বিজয় হয়ে গেল আমার নবী মক্কা বিজয়ের পতাকা নিয়ে মক্কার ভিতরে প্রবেশ করলেন। আমার নবী মক্কার ভিতরে প্রবেশ করে তিনি ডাকতে আরম্ভ করলেন, আইনা বেলাল, বেলাল কোথায়? সাইয়েদানা বেলাল কাবা ঘরের উত্তর কর্নারে দাঁড়িয়েছিলেন। আমার নবী বলেন, বেলাল তুমি পিছনে কেন, সামনে আসো, পিছনে দাঁড়িয়ে আছো কেন? সাইয়েদানা বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম গোলামের ছেলে, গোলাম। আমার বাড়িটা মক্কা মদিনাতে নয়, আমি গরিব, আমার টাকা নাই, পয়সা নাই, চামড়া কালো, বড় বড় সাহাবীরা আপনার সামনে দাঁড়ানো, আমি পিছনে দাঁড়িয়ে আছি, সামনে বিয়াদবি। আমার নবী বলেন, বেলাল আজকে মক্কা বিজয় অর্জন করলাম, মক্কা বিজয়ের একটা আজান হবে, বিজয়ের আজান আমি রহমতের নবী তুমি কালো বেলালের কণ্ঠে শুনতে চাই। বেলাল রে, বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়িয়ে মক্কা বিজয়ের আজান দাও, আমি রহমতের নবী তুমি কালো বেলালের কণ্ঠে মক্কা বিজয়ের আজান খানি শুনতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিলম্ব করলেন না, তিনি দূর দিয়ে কাবা ঘরের ছাদের উপরে দাঁড়াইলেন, আজান দিবেন, মক্কা বিজয়ের আজান। শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়ানো, মক্কার কাফেররাও চতুর্দিকে দাঁড়ানো। কাফেররা বলতে আরম্ভ করলেন। তাফসীরে রুহুল মানি আল্লামা আলুসি আল বাগদাদি ঘটনা উল্লেখ করেছেন। আসবাবুন নুজুলের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শানে নুজুল এনেছেন। আমার আল্লাহর নবীর কথা শোনার পরে বেলাল যখন ছাদের উপরে দাঁড়াইলেন আজান দিবেন, মক্কার কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ কেন একটা গোলামের ছেলে, গোলামকে মক্কা বিজয়ের মুয়াজ্জিন বানাইলেন? বেলালের বাড়ি হলো হাবশা, ঠোঁট মোটা, নাক মোটা, কালো, গরিব। মুহাম্মদ কেন মক্কা নগরীর কোন দণ্ডাঢ্য সুন্দর বাবার ছেলেকে মুয়াজ্জিন বানাইলেন না, একটা কালো মানুষকে কেন মুয়াজ্জিন বানাইলেন? যার টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, বাড়িটা হলো হাবশা। এই কথা শোনার পরে বেলাল আর আজান দেন না, তার চোখ থেকে পানি পড়তে আরম্ভ হলো। কারণ মক্কার মানুষে বেলালের চামড়া কালো, গরিব বিদায় মানুষ উপহাস করে। এই কথাটা যখন আমার রাসূলের কানের মধ্যে আসলো, আমার রাসূল খুব মনক্ষুণ্ণ হলেন। আমার আল্লাহ জিব্রাইলকে সাথে সাথে ডেকে বলেন, জিব্রাইল, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার মধ্যে পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। হে জিব্রাইল, কোরআনের আয়াত নিয়ে আমার বন্ধুর কাছে যাও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষ তো মানুষের চামড়া দেখে বিচার করে, দুনিয়ার মানুষ মানুষের ক্ষমতা দেখে বিচার করে, সমাজের মানুষ মানুষকে মূল্যায়ন করে যার টাকা বেশি। বলেন ঠিক না বেঠিক? সমাজের মানুষ মানুষকে মূল্যায়ন করে যার ক্ষমতা বেশি, সমাজের মানুষ মানুষকে মূল্যায়ন করে যার চামড়া সুন্দর, সমাজের মানুষ মানুষকে মূল্যায়ন করে যার ডিগ্রি বেশি, সমাজের মানুষ মানুষকে মূল্যায়ন করে যার। আরে তোমার একটা জবানের ডাক শোনার জন্য আমি আল্লাহ ঘুমাই না। আমার মা যদি ঘুমিয়ে থাকে, আমি যদি আম্মাকে ডাকি, আমার আম্মা সব ডাকের সাড়া দেয় না। আমার আব্বা যদি ঘুমিয়ে থাকেন, আমি যদি বাবাকে ডাকি, আমার আব্বা ঘুমের ঘরে থাকে, আমার ডাকের সাড়া দেয় না। আমার নেতা নেত্রী যদি ঘুমিয়ে থাকেন, ডাক দিলে সাড়া দেয় না, দরজা বন্ধ করে দেয়, সমস্ত ডাকের সাড়া দিতে চায় না। আল্লাহ বলেন, গোলাম আমি তোমার কেমন মালিক, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তোমার একটা জবানের ডাক শোনার জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর তন্দ্রা নাই, আমি আল্লাহর ঘুম নাই রে, আমি আল্লাহ ঘুমাই না। তোমার জবানের একটা ডাক শোনার জন্য আমি আল্লাহ অপেক্ষা করি। বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমি মালিক তোমার জবানের ভিতরে ভাষা শিখাইলাম, আমি আল্লাহ তোমার জবানের ভিতরে তোমাকে শব্দমালা শিখাইলাম, তোমার জবানের একটা ডাক শুকার জন্য। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দারে বড় মায়া করে আমি মানুষ তোমাকে বানাইলাম। আরে তুমি তোমার কপালটা মাটিতে লাগিয়ে সকালবেলা যদি জবান দিয়ে আমাকে সুবহান বলে একটা ডাক দাও। একজন মানুষ সকালবেলা ঠান্ডা পানি দিয়ে উযু করে, তার দামি কপালটা মাটিতে লাগিয়ে যখন জবান দিয়ে আমার মালিককে ডাক দেয়, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান
সুবহানা রাব্বিয়াল আ'লা। একটু ডাক দেন না মায়ার সুরে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মালিক তুমি পাক, তুমি পাক, তুমি পাক, তুমি সুবহান। আমি না পাক, আমার হাত না পাক, আমার কলব না পাক, আমার অন্তর না পাক, আমার চোখ না পাক, আমার কর্ণ না পাক, আমার দেহ না পাক। সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তুমি পাক, তুমি পাক, আমি না পাক। আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, তুমি বড়, আমি ছোট। আল্লাহ বলে গোলাম সকালবেলা সাজদায় পড়ে তুমি যখন বারবার আমাকে সুবহান বলে ডাক দাও। আরে প্রেম আর ভালোবাসতে দুইটা সাইড লাগে, এক তরফ থেকে ভালোবাসা হয় না। সকালবেলাও আমাকে সুবহান বলে তুমি ডাক দিলে, দুপুর বেলাও আমাকে পবিত্র বলে ডাক দিলে, রাত্রের বেলা আবার আমাকে তুমি সুবহান পবিত্র বলে ডাক দিলে, আর তুমি গুনাহ নিয়ে জাহান্নামে যাবে সেটা হতে পারে না। আমাকে বারবার বারবার সুবহান বলে তুমি ডাকতে ডাকতে আমি মালিককে তুমি এত খুশি আর রাজি করো রে গোলাম। আমি আল্লাহ তোমার দেহের গুনাহগুলোকে মাফ করে আমি মালিকও তোমাকে পবিত্র বানিয়ে দেই। আর কজরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য বলেন আমাদের সেজদার মালিককে, আমাদের জবানের ডাকের মালিককে। সেই জন্য একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে আমি আল্লাহ যেমনি ভাবে তোমাকে দেখার জন্য দুইটা চক্ষু দিলাম, তেমনি ভাবে আমি আল্লাহ তোমাকে একটা জবান দিলাম। তোমার জবানের উপরে দুইটা ঠোঁট দিলাম তোমার ভাষা মিলানোর জন্য। এখন তুমি তোমার জবান দিয়ে দুনিয়ার সবাইকে তুমি ডাকো, তারা বড় খুশি হয়। আমি মালিককে ডাকার মতো তোমাদের সময় নাই। তুমি যদি গভীর রজনীতে জবান দিয়ে আমি মালিককে আল্লাহ বলে ডাক দাও, দুনিয়ার বন্ধু বান্ধব মা বাবার চাইতে আমি আল্লাহ হাজার গুণ বেশি খুশি হয়ে যায়। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ বলেন হে আমার মায়ার বান্দা, হে আমার মায়ার বান্দি, তুমি না ওয়াদা করেছিলে কপাল দিলে আমাকে সেজদা দিবে? সেই জন্য আমি আল্লাহ বড় মায়া করে তোমার কপাল দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। তোমার কোনো যোগ্যতা ছিল না, আমি আল্লাহ তোমাকে যোগ্যতা দিলাম। তোমার কোনো কোয়ালিটি ছিল না, আমি আল্লাহ তোমাকে কোয়ালিটি দিলাম। তোমার সামাজিক ভাবে কোনো অবস্থান ছিল না, আমি আল্লাহ অবস্থান ছিলাম। তোমার কোনো জ্ঞান বুদ্ধি ছিল না, আমি আল্লাহ তোমাকে জ্ঞান বুদ্ধি দিলাম। তোমার হাত ছিল, তোমার হাতের মধ্যে কোনো ধন সম্পদ ছিল না, আমি মালিক তোমাকে আস্তে আস্তে ধনওয়ালা সম্পদওয়ালা বানাইলাম। তোমার নাঙ্গা বদন ছিল, দেহের মধ্যে কোনো বস্ত্র কাপড় ছিল না, আমি আরশের মালিক তোমার দেহ ঢাকার জন্য কাপড়ের ব্যবস্থা করলাম। তোমার অন্য বস্ত্র বাসস্থান ছিল না, আমি মালিক ধীরে ধীরে তোমাকে সবকিছু দিলাম। বান্দারে আমি কেন দিলাম জানোনি? আমি মালিক না বড় ভালোবেসে তোমাকে বানাইলাম। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো তোমার কপাল দিয়ে আমি আল্লাহ দৈনিক 5 বার আমার কদমে সেজদা নিতে চাই। সুবহানাল্লাহ। সেই জন্য আমি আল্লাহ নিঃস্বার্থ তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। আরে মা বাচ্চাকে 10 মাস মায়ের রক্ত খাইয়ে লালন পালন করে, তারপরও যদি সন্তানটা মার সাথে অপরাধ করে, মা রাগ হয়ে বলে তুমি আমার ছেলে না, আমার ছেলে না। বাবা মানুষের জমিনে কামলা দেয়, মানুষের জুতার মধ্যে কালিমাকে সন্তানকে লালন পালন করার জন্য। তারপরও সন্তান যদি অপরাধ করে, বাবা রাগ হয়ে বলে তুমি আমার ছেলে না, আমার ছেলে না। যদি স্ত্রী অপরাধ করে, স্বামী বলে তোমাকে 3 তালাক দিলাম, তুমি আমার বিবি না। নেতা নেত্রীর সাথে যদি দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করেন, নেতা নেত্রী বলে তুমি আমার কর্মী না, বহিষ্কার করলাম। মা তাড়িয়ে দিলে বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মার কোলে আশ্রয় পাওয়া যায়। মা বাবা সন্তানটাকে তাড়িয়ে দিলে সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র তাড়িয়ে দিলে ভিন্ন রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন বান্দা আমি মালিক তোমাকে কত ভালোবাসি জানোনি?
তুমি সকালবেলা পাপ করো, আমি আল্লাহ জানি দেখি, তারপরও তোমার উপর রাগ করি না। দুপুরবেলা পাপ করো, আমি আল্লাহ জানি দেখি, তারপরও তোমার রিজিকের দরজা বন্ধ করি না। রাত্রের বেলা দরজা বন্ধ করে পাপ করো, তুমি তো মনে করো জগতের মা জানে না, বাবা জানে না, সমাজ জানে না। আল্লাহ বলেন না রে না গোলাম, আমি মালিক জানি দেখি, তারপর আমি আল্লাহ তোমার রিজিকের দরজা বন্ধ করি না, কারণ তোমাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমার একটা নাম হলো গফফার, আমার আরেকটা নাম হলো গফুর, আমার আরেকটা নাম হলো সাত্তার। তুমি যে পাপ করো, আমি মালিক যদি তোমার পাপের খবরগুলো সমাজের মধ্যে প্রকাশ করে দিই, তোমার ইজ্জত নষ্ট হবে। আমি আল্লাহ বান্দারে তোর ইজ্জতকে বড় ভালোবাসি, সম্মান করি। সেই জন্য যতই অপরাধ করো না কেন, গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ সমাজে প্রকাশ করি না। আমি আল্লাহ তোমাকে বড় ভালোবাসি, মায়া করি। আমি মালিক না, যতই অপরাধ করো না কেন, আমি আল্লাহ রহমতের চাদর দিয়া তোমার পাপগুলাকে ডেকে রাখি। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার মায়ার বান্দা, হে আমার মায়ার বান্দি, আমি আল্লাহ তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো নি। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমাদের মাথার উপরে আমার আল্লাহ 7টি আকাশ বানাইলেন বড় মজবুত করে। আমার আল্লাহ নিজের হাত দিয়া বানান নাই। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশগুলাকে আমার আল্লাহ বড় উঁচু করে বানাইলেন। আকাশগুলা বানাইতে আমার আল্লাহ নিজের হাত দিয়া বানান নাই। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, আবু দাউদের বর্ণনা, আমার আল্লাহ জান্নাতের হুর গালমান বানাইলেন জাফরান দ্বারা, তাদেরকে আমার আল্লাহ নিজের হাত দিয়া বানান নাই। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, আমার আল্লাহ জাফরান দিয়া জান্নাতের হুর গালমান বানাইলেন। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আমার আল্লাহ নূর থেকে ফেরেশতা বানাইলেন। ও খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আমার আল্লাহ আগুন থেকে জিন্নাত বানাইলেন। লৌহ কলম জান্নাত জাহান্নাম, দারুস সালাম দারুল করার, জান্নাতুল খুল জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ বলেন 8টি জান্নাত বানাইলাম স্বর্ণ দ্বারা, রূপা দ্বারা। লৌহ কলম জান্নাত জাহান্নাম, আরশ কুরসি, গোটা জগৎটাকে আমি আল্লাহ বানাইলাম জবানের কোন নামক শব্দ দ্বারা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন জবানের কোন নামক শব্দ দ্বারা আকাশ বানাইলাম, হাত দিয়া বানাই নাই। জবানের কোন নামক শব্দ দ্বারা জান্নাত বানাইলাম, হাত দিয়া বানাই নাই। জবানের কোন নামক শব্দ দ্বারা গোটা জগৎ বানাইলাম, নিজের হাত দিয়া বানাই নাই। খালাকাল্লাহু আদম বিয়াদিহি, একমাত্র মানুষকে বানাইতে আমার আল্লাহ জবানের কোন নামক শব্দ দ্বারা বাবা বানান নাই। মুসলিমের বর্ণনা, আমার নবী বলেন 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে আমার আল্লাহ 2টা মায়ার হাত বের করে। মানব জাতির বাবা আদমকে আমার আল্লাহ নিজ হাতে ঘষে ঘষে আমার আল্লাহ বানাইলেন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তিনের 2টা মায়ার হাত বের করে দিন, হাত বের করে দিন। তিরমিজি শরীফের বর্ণনার টাইটেল জামাতের মধ্যে পড়ানো হয়। আমার নবী বলেন আমার আল্লাহ মিকাইলকে বললেন, মিকাইল মানুষ বানাবো, আমাকে মাটি এনে দাও। মিকাইল বলে আল্লাহ আমি মাটি আনতে পারবো না। আল্লাহ বলেন ইসরাফিল আমাকে মাটি এনে দাও। ইসরাফিল বলে আমি মাটি আনতে পারবো না। আল্লাহ বলেন আজরাইল তুমি মাটি এনে দাও। মালাকুল মাউত আজরাইল মাটি আনলেন। আবিয়াত, আসওয়াদ, আহমদ, সাদা মাটি, কালো মাটি, লাল মাটি, নরম মাটি, শক্ত মাটি, 5 বর্ণের মাটি নিয়ে আমার আল্লাহর সামনে রাখলেন। আল্লাহ বলেন ফেরেশতা আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিলাম, মানুষ বানাবো। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল বলে আল্লাহ মানুষ বানাবেন না, মানুষ বড় নাফরমান, মানুষ গুনাহ করে।
মানুষ সকালবেলা পাপ করবে, দুপুরবেলা ভুলে যাবে, দুপুরবেলা পাপ করবে, রাত্রের বেলা ভুলে যাবে, রাত্রের বেলা পাপ করবে, তওবা করবে, লঙ্ঘন করে, আবার সকালবেলা মানুষ পাপ করবে। আল্লাহ জিন্নাত বানাইলেন, জিন্নাত তো নাফরমানি করে, মানুষও নাফরমানি করে। আমার আল্লাহ ফেরেশতাদের সাথে তর্কে গিয়ে আমার আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ফেরেশতা আমি আল্লাহ যেটা জানি তোমরা কিন্তু সেটা জানো না। আমার বান্দা সকালবেলা পাপ করবে কথা সত্য, দুপুরবেলা গুনাহ করবে কথা সত্য। আমার বান্দা রাত্রের বেলা পাপ করবে, গুনাহ করবে কথা সত্য। জীবন সংসার করতে গিয়ে হাতে গুনাহের দাগ লাগবে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তার চোখে কানে কলবের ভিতরে গুনাহের দাগ লাগবে। আমি আল্লাহ বান্দার দেহের ভিতরে একটা দামি অংশ বানাবো, কপাল। 4 আঙ্গুল কপাল দিয়ে সকালবেলা আমাকে বান্দাটা যখন সেজদা দিয়ে সুবহান বলে মালিক একটা ডাক দিবে, আল্লাহ বলেন, জিব্রাইল গুনাহ নিয়ে কপাল দিয়ে আমাকে সেজদা দিতে দেরি, আমি আরশের মালিক বান্দার সেজদা পাওয়ার পরে খুশি হয়ে আমার বান্দার দেহের গুনাহগুলোকে মাফ করতে দেরি করব না। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আজরাইল বলে, মালিক মাটি আনলাম। হাদিসে কুদসি, লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরা। আমার আল্লাহ আবার মাটির খামিরাটার উপরে কুদরতি 2টা হাত রাইখা গোশত আরম্ভ করলেন। তাফসীরে রূহুল মানি আল্লামা আলুসি আল বাগদাদি বলেন, আমার আল্লাহ নিজ হাতে বাবা আদমের দেহটাকে 120 হাত লম্বা বানাইলেন। বাবা আদমের সিনাটাকে আমার আল্লাহ 7 হাত প্রশস্ত বানাইলেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। আমার আল্লাহ নিজ হাতে বাবা আদমের 2টা চক্ষু বানাইলেন দেখার জন্য। আল্লাহু আকবার বলেন। বলেন আমাদের 2টা চক্ষু দিলেন কে? আল্লাহ বলেন, আমি আদমের 2টা কর্ণ বানাইলাম নিজ হাতে শোনার জন্য। আল ফুআদা, আদমের দেহের ভিতরে একটা অন্তর বানাইলাম চিন্তা গবেষণার জন্য। আল্লাহ বলেন, আমি 5 ইন্দ্রিয় দিলাম, কর্ণ, চক্ষু, নাসিকা, ত্বক, জবান। চোখ দিলাম দেখার জন্য, কর্ণ দিলাম শোনার জন্য, নাকের ছিদ্র দিলাম ঘ্রাণ নেওয়ার জন্য, জিহ্বা দিলাম স্বাদ গ্রহণের জন্য, দেহের ভিতরে চামড়া দিলাম বাতাসটা লাগলে বুঝার জন্য গরম না ঠান্ডা। বলেন কে দিলেন? আরেকটু জোরে বলেন কে দিলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দা, কি হলো? আমি মালিক বড় মায়া দয়া প্রেম ভালোবাসা দিয়ে তোমাদের কপাল বানাইলাম। রূহের জগতে ওয়াদা করেছিলে কপাল দিলে তুমি সেজদা দিবে, এখন কপাল দিলাম তুমি কেন সেজদা দিতে পারো না? এবার আমার আল্লাহ নিজের মায়ার হাত বাবা আদমের কপালের মধ্যে ঘষতে আরম্ভ করলেন। জিব্রাইল বলে, আল্লাহ আমাকে বানাইলেন নূর দ্বারা, আপনি মায়ার হাত দিয়ে বানান নাই। জিন্নাতকে বানাইলেন আগুন দ্বারা, সেখানে আপনি নিজের মায়ার হাত দিয়ে বানান নাই। জান্নাতের হুর গালমানকে আপনি বানাইলেন জাফরান দ্বারা, সেখানে মায়ার হাত লাগান নাই। আপনার আরশ কুরসি জান্নাত জাহান্নাম বানাইলেন জবানের শব্দ দ্বারা, সেখানেও আপনার মায়ার হাত 2টা লাগান নাই। মাটির আদমকে বানাতে আপনি কেন মায়ার হাত দিয়া কপাল বানাইলেন? আল্লাহ বলেন, জিব্রাইল দৈনিক 5 বার আদমের কপাল দিয়ে আমি আল্লাহ আমার কদমে সেজদা নেব। এই কপাল জবানের শব্দ দ্বারা বানাইলে চলবে না। যেই কপাল দিয়ে আমি সেজদা নেব সেই কপাল জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলবে না। যেই কপাল দিয়ে আমি আল্লাহ সেজদা নেব রে জিব্রাইল, সেই কপাল ফেরেশতার হাত দিয়ে বানাইলে চলে না। সেই জন্য আমি আল্লাহ নিজ হাতে আদমের কপাল বানাইলাম। তবে জিব্রাইল শোনো, তোমাকে বানিয়েছি নূর দ্বারা, তোমার কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, তোমার কোনো অপরাধ নাই। তুমি জিব্রাইলকে বানানোর পরে আমার কদমে 30,000 বছর সেজদায় পড়েছিলে, একটা দিনের জন্য তুমি কপাল উঠাও নাই। তুমি জিব্রাইলের 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার মাটির তৈরি গুনাহগার বান্দা বান্দির 30 সেকেন্ডের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার বান্দা বান্দির 30 সেকেন্ডের সেজদার দাম তুমি জিব্রাইলের 30,000 বছরের চাইতো আমার কাছে দামি।
আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন এই কপালের মালিক কে? এই কপালের সেজদার মালিক কে? আল্লাহ বলেন গুলাম মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তারপরও তুমি কপাল পাওয়ার পরও কেন সেজদা দিতে পারো না? আরে তুমি যখন সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, রাত্রের বেলা তোমার দামি অংশ 4 আঙ্গুল কপালটা মাটির মধ্যে তুমি লাগিয়ে আমাকে সুবহান বলে ডাক দাও। আল্লাহ বলেন আমি আরশের মালিক, তোমার কপালের নিচে 2টা কুদরতি কদম ধরে দেই। আল্লাহু আকবার বলেন। তুমি গোলাম আর আমি মালিকের মাঝখানে কোনো পর্দা থাকে না। একজন মানুষ সেজদার মাধ্যমে আমার আল্লাহর যতটা নিকটবর্তী হয়, অন্য কোন ইবাদতের মাধ্যমে আমার আল্লাহর এতটা নিকটবর্তী হয় না। আমি আর আপনি যদিও মনে করি কপাল লাগিয়েছি মাটিতে, আল্লাহ বলেন না রে না, তুমি যদিও কপাল লাগাও মাটিতে, কিন্তু কপালের ছাপ পরে আমি আল্লাহর আরশে আউজিমে। আল্লাহু আকবার বলেন। সেই জন্য বলেন আমাদের নামাজের দরকার আছে না নাই? এই কপাল দিয়ে আমার আল্লাহর কদমে সেজদা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে তুমি তো কপালওয়ালা রব্বে কারীমকে তুমি এখনো চিনো নাই। যদি তুমি চিনতে, তোমার কলবের ভিতরে আমাকে সবার চাইতে বেশি ভালোবাসা দিতে। তুমি যদি রব্বে কারীম, আমি তোমার কেমন মায়ার মালিক আল্লাহ, তুমি যদি আমাকে চিনতে, তাহলে তুমি 1 ওয়াক্ত নামাজও কাজা করতে না। 1 ওয়াক্ত তুমি আমার কদমে সেজদা না দিয়ে বিছানার মধ্যে ঘুমাতে না। কারণ বান্দারে জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাকে দৈনিক 5 বার তোমাকে মেহমান বানাতে চাই। আমার ঘরে যারা আসে তারা হয় মেহমান, আমি আল্লাহ হই মেজবান। দুনিয়ার বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তার সাধ্য অনুযায়ী আপ্যায়ন করে। আল্লাহ বলেন নবী আপনি জানিয়ে দেন, দুনিয়ার মধ্যে মসজিদ হলো আমি আল্লাহর ঘর। আমি আল্লাহর ঘরে দৈনিক 5 বার সমাজের যেই মানুষগুলা গুনাহের বোঝা নিয়ে আমার বাড়িতে আসে, আমি আল্লাহ তাদের একটা মেহমানদারি করি। যতক্ষণ পর্যন্ত আমার ঘরে মেহমানগুলা বসে থাকে, বসে আমি আল্লাহ তার পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে আমি আল্লাহ সে জায়গায় নেকি দিয়ে ভরপুর করে মেহমানদারি করতে থাকি। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বান্দারে তুমি তো মালিক চিনো নাই, তোমার কপালের একটা সেজদা নেওয়ার জন্য আমি আল্লাহ অপেক্ষায় থাকি। কারণ জিব্রাইলের ফেরেশতার সেজদা দিয়ে আমি আল্লাহ অন্তরে তৃপ্তি মিটে নাই। জিন্নাতের সেজদায়ও আমি মালিকের অন্তরে তৃপ্তি মিটে নাই। সেই জন্য আমি আল্লাহ মানুষ বানাইলাম নিজ হাতে, তোমার কপালের একটা সেজদা নেওয়ার জন্য আমি আল্লাহ অপেক্ষা করি। সেই জন্যই তো তুমি এত অপরাধ করার পরও আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। আরে তুমি তো গুনাহ করতে 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 তুমি ক্লান্ত হয়ে যাও, আমি তোমার মালিক রব্বে কারীম আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে করতে কখনো ক্লান্ত হয় না। আল্লাহু আকবার বলেন। তুমি তো রাতের বেলা গুনাহ করতে করতে ঘুমিয়ে যাও, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি মালিকের কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রা না। আরে আমিও যদি ঘুমিয়ে যাই, তুমি যদি গভীর রজনীতে গুনাহের বোঝা মাথায় নিয়ে আমাকে ডাক দাও, তাহলে তো তুমি আমাকে পাবে না। সেই জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার তন্দ্রা নাই। হাইয়ুন লা ইয়ামুত, আমার মরণ নাই, আমার ধ্বংস নাই। তুমি গভীর রজনীতে হাজারো পাপের বোঝা মাথায় নিয়ে যদি মনে মনে কাউকে সাক্ষীও রাখতে হবে না, সমাজের কারো সামনে গিয়ে চিল্লায়ও বলতে হবে না, তোমার মনে 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 জীবনের অপরাধের কথাগুলা গভীর রজনীতে তুমি যদি মনের মনে যদি আমি মালিকের সাথে ওয়াদা করো, আল্লাহ আমি তো অপরাধ করেছি, তুমি তো মালিক, আমি তো গোলাম। আল্লাহ বলেন তোর ডাকটা শোনার জন্য প্রথম আকাশে আমি আল্লাহ চলে আসি, তুমি আমাকে ডাকতে দিরি, আমি রব্বে কারীম তোমাকে মাফ করে কুদরতের চাদর দিয়া ডাকতে দেরি করি না। আরেকটু জোরে বলেন না আল্লাহ, আরেকটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে মা আমাকে জন্ম দেয়, আমার মায়ের পেটে আমরা ছিলাম 10 মাস, মায়ের রক্ত খেয়ে আমরা লালিত পালিত হয়েছি।
তারপর অপরাধ করলে আমার মা দরজা বন্ধ করে দেয় যে খাবার জুটবে না। বাবা যদি অপরাধ করি বাবা দরজা বন্ধ করে, বাবা বলে ত্যায্যপুত্র করলাম, সম্পদ পাবে না, বাড়ি থেকে বের হয়ে যাও। আল্লাহ বলেন তুমি যে হাজারো অপরাধ করো আমি আল্লাহ জানি, রাগ হয়, গুসা হয়, তারপরও তোমার জন্য রিজিকের দরজা আমি আল্লাহ বন্ধ করি না। বান্দারে আমি যদি তোমাকে তাড়িয়ে দেই তোমাকে কে আশ্রয় দিবে? মা তাড়িয়ে দিলে বাবার কুলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মায়ের কুলে আশ্রয় পাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র তাড়িয়ে দিলে ভিন্ন রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন হে মানব জাতি, তোমার পাপের কারণে আমি মালিক যদি তোমাকে তাড়িয়ে দিই কোথায় যাবে? কে তোমাকে আশ্রয় দিবে? 7টি আকাশের মালিকও আমি আল্লাহ, 7টি জমিনের মালিকও আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি মালিক, তোমাকে তাড়াই না, রিজিকের দরজাও বন্ধ করি না। তুমি তো রাত্রের বেলা পাপ করতে 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 ঘুমিয়ে যাও, আমি আল্লাহ। তোমার রাজ্জাক রব্বে কারীম সকাল বেলা ঘুম থেকে উঠে তুমি কি খাবে? আমি আল্লাহ সকাল হওয়ার আগে তোমার ঘরের দরজার সামনে আমি আল্লাহ তোমার রিজিক পৌঁছিয়ে দিই। সুবহানাল্লাহ। আরে বান্দা শুধু তুমি না, পৃথিবীর একটা বেওয়ারিশ কুকুরকে আমি আল্লাহ ক্ষুধার্ত রাখি না। পৃথিবীর কোটি কোটি বেওয়ারিশ কুকুর আছে, যে কুকুরগুলার কোনো মালিক নাই, বাড়ি নাই, ঘর নাই। আল্লাহ বলেন একটা কুকুরও অনাহারে রাত্রের বেলা ঘুমায় না। আকাশের মধ্যে কোটি কোটি পাখি আছে, সকালবেলা 2টা ডানা মেলে আছে, উড়ে যায়, তার মালিক নাই, নির্দিষ্ট কোনো খাবারের সন্ধান নাই। আল্লাহ বলেন বিকাল বেলা পাখিগুলো পেট পূর্ণ করে ঠোঁটের মধ্যে খাবার নিয়ে আপন বাসাতে ফিরায়। সাগরের মধ্যে বড় বড় তিমি মাছ আছে, এক একটা মাছ টনের টন চিংড়ি খায়। পৃথিবীর কোনো রাজা মহারাজা সাগরের মাছগুলাকে খাবার দিতে পারবে না। আল্লাহ বলেন আমি কত বড় রাজ্জাক জানুনি রে বান্দা, পৃথিবীর একটা তিমি মাছও অনাহারে ঘুমায় না। পৃথিবীর জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুক আছে, সেইগুলো তরতাজা প্রাণী খায়। বাঘ ভাল্লুক গুলো কখনো মরা প্রাণী খায় না। আল্লাহ বলেন প্রত্যেকটা খাবারের প্রাণীকে আমি আল্লাহ তরতাজা খাবার খাওয়া, একটা প্রাণীও না খেয়ে ঘুমায় না। তোমাকে তো আমি আল্লাহ সবার চাইতে বড় ভালোবাসি। অপরাধ যদিও করো তাই বলে দরজা আনজালনা মিনাস সামাই মাআ, আকাশের মেঘগুলাকে আমি আল্লাহ জাররা জাররা কাতরা কাতরা করে তোমাদের জমিনের উপর বর্ষণ করি। আকাশের মেঘের পানিগুলা তোমার জমিনের মাটি চুষে খায়। তোমার জমিনের মাটি আকাশের মেঘগুলো চুষে খাওয়ার ফলে তোমার জমিনের ভিতরে উর্বরতা সৃষ্টি দান করি। তুমি না বিকাল বেলা একটা দানের বুটা, গুলালু, একটা আমের বিশা, একটা মিষ্টি কুমড়া, একটা সরিষার দানা মাটির ভিতরে তুমি রোপণ করে বাড়িতে এসে ঘুমিয়ে যাও। অথচ মাটির একটা স্বভাব হলো লোহা পাইলে লোহা খায়। মাটির একটা স্বভাব হলো মানুষ দাফন করলে মানুষের হাড্ডি খায়। কিন্তু আমি আল্লাহ, তুমি গুলাম ছোট্ট একটা সরিষার দানা, ছোট্ট একটা ভুট্টার দানা, ছোট্ট একটা আমের দানা মাটির মধ্যে ফেলে দিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে যাও, তোমার কোনো কাজ নাই। আমি আল্লাহ না তোমাকে দানাটা থেকে খাবার দেওয়ার জন্য হাজার হাজার নূরের ফেরেশতা তোমার জমিনে পাঠাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বিরব্বিকাল কারীম, তুমি তো রব চিনো নাই, মালিক চিনো নাই। যদি তুমি তোমার মালিক চিনতে তাহলে তুমি বেনামাজি হতে না। তুমি যদি তোমার মালিক চিনতে তোমার কপাল দিয়ে সেজদা না দিয়ে বান্দা তুমি ঘুমাতে পারতে না। তুমি যদি তোমার মালিক চিনতে রমজান মাসে দরজা বন্ধ করে তুমি খাবার খেতে পারতে না। তুমি যদি তোমার মালিক চিনতে তোমার অন্তরে সবাই চাইতে বেশি ভালোবাসা দিতে, কারণ আমি মালিক তো তোরে ভালোবাসি নিঃস্বার্থভাবে। আল্লাহু আকবার বলেন। আমি তো তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। মা মা আমাকে জন্ম দিয়ে লালন পালন করে, মার একটা স্বার্থ আছে, সন্তান বড় হয়ে লালন পালন করবে উদ্দেশ্য। আমার বাবা মানুষের জমিনে কামলা খাটে, আমার মুখে খাবার দেয়, বাবার একটা উদ্দেশ্য হলো আমার সন্তান বড় হয়ে আমাকে লালন পালন করবে। প্রত্যেকটা মানুষের এক একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া মানুষ মানুষের পিছনে শ্রম দেয় না।
আমার আল্লাহ বলেন, গোলাম আমারও একটা উদ্দেশ্য আছে তোমাকে বানানোর পিছনে। আমার উদ্দেশ্যটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকাল বেলা তোমার কপালের আমি আল্লাহ একটা সেজদা নিতে চাই, এটা আমার উদ্দেশ্য। সুবহানাল্লাহ কোন। দুপুর বেলা তোমার কপালের একটা সেজদা নিতে চাই, আমি আল্লাহর উদ্দেশ্য। আসরের সময় তোমার কপালের একটা সেজদা পেতে চাই, আমি মালিকের উদ্দেশ্য। মাগরিবে আয়েশাতে তোমার কপালের একটা সেজদা নিতে চাই, তোমার জবানের একটা ডাক পেতে চাই, আমি আল্লাহর উদ্দেশ্য। সেই জন্য বিনা স্বার্থে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। তুমি তো ছোট্ট দানাটা মাটিতে রেখে ঘুমিয়ে যাও, আমি আল্লাহ শত শত নূরের ফেরেশতা তোমার দানাটার কাছে তোমার জমিনে পাঠায়। সকালবেলা তোমার শুকনা দানাটার ভিতর থেকে দুইটা সবুজ পাতা দিয়ে আমি আল্লাহ একটা গাছ বানাই। সুবহানাল্লাহ বলেন। বান্দারে তুমি যেই দানাটা মাটির মধ্যে পুঁতেছিলে সেই দানার ভিতরে পাতা ছিল না, গাছ ছিল না, ডাল ছিল না, ফুল ছিল না, কলি ছিল না, কালার ছিল না। আল্লাহ বলেন মরা মরা মরা, যার ভিতরে কোনো জীবনও ছিল না। এমন শুকনা একটা দানা মাটির মধ্যে ফেলে দিয়ে তুমি বাড়িতে এসে ঘুমিয়ে যাও, আমি তোমার মালিক সকালবেলা দানার মুখ চিরে দুইটা সবুজ পাতা দিয়ে একটা গাছ বানাই, গাছের মধ্যে ঢাল বানাই, ডালের ভিতরে শাখা বানাই, শাখার ভিতরে প্রশাখা বানাই, প্রশাখার ভিতরে ফুল বানাই, ফুলের ভিতরে কুলি বানাই, কুলির ভিতরে ফল বানাই, ফলের মধ্যে কালারিং আর মিষ্টতা দেওয়ার জন্যে, পাকানোর জন্যে পূর্ণিমার চাঁদের ব্যবহার করি। তোমার ফলটার ভিতরে মিষ্ট ঢুকানোর জন্যে সকালবেলা পূর্ব আকাশে আমি আল্লাহ সূর্যের কিরণের ব্যবস্থা করি। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন বিরব্বিকাল কারীম। তারপরও গোলাম তুমি তোমার মালিক চিনো নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সেই জন্য তোমাকে একটা কলব দিলাম, তুমি কলব দিয়ে চিন্তা করো আমি তোমার কেমন মালিক। আমি নিঃস্বার্থ তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার একটা সেজদা পেতে চাই। শুধু তাই নয়, তাই নয়, তোমার ঘরে যে একটা চার পায়া গাবি আছে, গাবিটার দিকে তাকাও, গাবিটার উলালের দিকে তাকাইলে তুমি তোমার মালিকের পরিচয় পাবে। সুবহানাল্লাহ কোন। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসুন ওয়া দামুন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন বান্দারে আমাকে দেখা যায় না, দেখা দিব না, ধরা যায় না, ধরা দিব না, আমাকে চাওয়া যায় না, চাওয়া দেব না। তাই বলি কি তুমি আমাকে মানবে না, সেজদা দিবে না? সেটা তো হতে পারে না। তবে শোনো, আমাকে দেখা যায়, আমাকে চাওয়া যায়, আমাকে ধরা যায় তোমার গাভীর ভিতরে। সুবহানাল্লাহ। তুমি যে দুধ দহন করো সকালবেলা, তোমার দুধাল গাভীর দিকে তাকাও, তোমার দুধাল গাভীর উলালের দিকে তাকাইলে আরশের মালিক আমি আল্লাহর পরিচয় পাইবা। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ। আল্লাহ বলেন তোমার ঘরের দুধাল গাভীর ভিতরে আমি মালিকের আলামত আছে। দুধাল গাভীর পেট যদি কাটো দুধ পার করার জন্য তুমি দুধ পাবে না, তার ভিতরে পাবে ফারসুন রক্ত, তার ভিতরে পাবে গোবর। কথাটা কার? দুধাল গাভীর পেট কাটলে আল্লাহ বলেন দুধ পাবে না, পাবে ফারসুন গোবর। গোবর সেটা দুর্গন্ধ, হারাম। আল্লাহ বলেন তার পেটের ভিতরে আরেকটা জিনিস বের হবে, সেটা হলো দাম। দাম শব্দের অর্থ হলো রক্ত। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলেন গাভীর পেটের ভিতর থেকে আরেকটা জিনিস বের হবে, রক্ত, কালার হলো লাল, সেটা হলো হারাম। তার ভিতরে দুধ পাওয়া যায় না। কিন্তু সকালবেলা তুমি যখন তার উলালের মধ্যে দহন করতে আরম্ভ করো, আমি আল্লাহ গোবর, রক্ত, চামড়া, গোশতের ভিতর থেকে ছেঁকে লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, দবদবে সাদা পুষ্টিকর তৃপ্তিদায়ক একটা দুধ বের করে নিয়ে আসি। যেই দুধের ভিতরে বলেন আছে না নাই? অস্ট্রেলিয়ান অনেক গাভী আছে 40 কিলো দুধ দেয়, কিন্তু তার উলাল যদি কাটেন কয় কিলো দুধ বের হয়? উত্তর দেন, কয় কিলো বের হয়? আরেকটু জোরে বলেন। 100 টাক দুধও পাওয়া যায় না। দুধরা থাকে কোথায়? মুফাসসিরিনে কেরাম বলেন গোবরের ভিতর, রক্তের ভিতর, চামড়ার ভিতর, রগের ভিতর, গাভীর দেহের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকে।
মানুষ যদি গাভীর উলালার দেহ কাটে দুধ পাবে না, রক্ত পাবে, গোবর পাবে, মাংস পাবে। আল্লাহ বলেন আমি তোমার কেমন রব, তোমাকে কত ভালোবাসি। তোমার দেহের ভিতরে পুষ্টির যোগান দেওয়ার জন্যে আমি আল্লাহ সবুজ ঘাস খাইয়ে একটা অবুলা প্রাণীর উলাল থেকে লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, তোমার জন্য দবদবে সাদা পুষ্টিকর একটা দুধ বের করে নিয়ে আসি, যেই দুধ খেলে তোমার পিপাসাও নিবারণ হয়, তোমার পেটের ক্ষুধাও নিবারণ হয়। কারণ কি জানো? আমি আল্লাহ তোমার কদমের একটা সেজদা নিব বলে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবা দুইটা হাত তুলেন, হাত তুলেন, দুইটা হাত নাড়া দেন, অনেকে জিমাইতেছেন। বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিস কোরআন যেখানে নারে তাকবীর। হাত নাড়ান। আমার তাফসীর আপনারা বুঝেননি? বুঝেন কারা কারা? একটু হাত উঠান। আমার বয়ান আপনারা বুঝতেছেননি বাবা? আমি একটা শব্দের উপরে, রব শব্দটার উপরে তাফসীর করতেছি। রব কাকে বলে? ও কিচ্ছা কাহিনী এগুলো আমি পছন্দ করি না। ও বাউলের কিচ্ছা, তারপরে হাসন রাজার কিচ্ছা, এগুলো মানুষে যে করে না ওয়াজ মাহফিলে, মানুষের বড় মজা পায়। কি বলেন, ঠিক না বেঠি? আমি আল্লাহর কালাম নিয়ে, আমি একজন মুফাসসির মানুষ বাবা জান। আল্লামা জুনায়েদ বাবুনগরী জগৎ বিখ্যাত আলেম আমার উস্তাদ, আল্লামা শাহ আহমদ শফি আমার উস্তাদ। উস্তাদগণ যেভাবে পড়াইছেন, আমাদেরকে নসিহত করেছেন, কিচ্ছা কাহিনী করবা না, কোরআন নিবা, আল্লাহর কোরআনে যা বলছে তা জাতিকে শোনাইবা। সেই জন্য বাবা আমি একটা শব্দের উপরে আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা বুঝতেছেন? একটু জোরে বলেন, বুঝতেছেন আপনারা? তাহলে বলেন আমাদের কপাল দিলেন কে? কিসের জন্যে? মাজারে সেজদা দেওয়ার জন্যে? বন্ড বাবার পায়ে, জটলার পায়ে, পৃথিবীর কোন গাঞ্জাওয়ালা, গাজা বাবা, খাজা বাবা? আমার এই কপালের মালিককে? আরেকটু জুড়ে বলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে বর্তমানে নামাজির বড় অভাব। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের নামাজির বড় অভাব। আমাদের সমাজে দেখবেন রোজা রাখে আলহামদুলিল্লাহ অনেকে মোটামুটি, কারণ রোজা রাখলে মানুষ ইফতার করবে কিভাবে, লজ্জা পাবে পরিবারের কাছে, সমাজের কাছে। দিনের বেলা বাজারে গিয়ে খাবার খেলে মানুষের লজ্জা দিবে, লজ্জায় করে রোজা রাখে। কিন্তু রোজা যেমনি ভাবে ফরজ, বছরে একবার, কিন্তু দৈনিক 5 বার নামাজ ফরজ। কিন্তু মুসলমান বড় আফসোস, আমরা রোজা রাখি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহকে খুশি করি, কিন্তু দৈনিক 5 বার যে ফরজ, নামাজও দরকার আছে না না? আর একটু জোরে বলেন, আছে না নাই? কারণ আমার আল্লাহ তো আমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসেন, আমার কপালের একটা সেজদা নেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে ওই মানুষগুলো আমার আল্লাহর কাছে সবচাইতে দামি, যে মানুষের কপালটা মালিকের কদমে লাগে। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর মধ্যে ওই মানুষটা যদি কালো হয়, গোলামের ছেলে গোলাম হয়, তার বংশ নাই, মর্যাদা নাই, টাকা নাই, পয়সা নাই, নাই কিছু নাই, কিন্তু সে যদি তার কপাল দিয়ে আমার মালিককে দৈনিক 5 বার হাজিরা দিয়ে সেজদা দেয়, আল্লাহ বলেন ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। তোমার মর্যাদা আমার কাছে কেমন জানো? দুনিয়ার বেঈমান যারা কপাল পাওয়ার পরও তার মালিককে সেজদা দিতে পারে না, তার চাইতে একজন কালো গোলাম সেজদা দেনে ওয়ালার মর্যাদা আমি আল্লাহর দরবারে নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। মক্কা যেদিন বিজয় হয়ে গেল, আমার নবী মক্কা বিজয়ের পতাকা নিয়ে মক্কার ভিতরে প্রবেশ করলেন। আমার নবী মক্কার ভিতরে প্রবেশ করে তিনি ডাকতে আরম্ভ করলেন, আইনা বেলাল, বেলাল কোথায়? সাইয়েদানা বেলাল কাবা ঘরের উত্তর কর্নারে দাঁড়িয়েছিলেন। আমার নবী বলেন, বেলাল তুমি পিছনে কেন, সামনে আসো, পিছনে দাঁড়িয়ে আছো কেন? সাইয়েদানা বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম গোলামের ছেলে, গোলাম। আমার বাড়িটা মক্কা মদিনাতে নয়, আমি গরিব, আমার টাকা নাই, পয়সা নাই, চামড়া কালো, বড় বড় সাহাবীরা আপনার সামনে দাঁড়ানো, আমি পিছনে দাঁড়িয়ে আছি, সামনে বিয়াদবি। আমার নবী বলেন, বেলাল আজকে মক্কা বিজয় অর্জন করলাম, মক্কা বিজয়ের একটা আজান হবে, বিজয়ের আজান আমি রহমতের নবী তুমি কালো বেলালের কণ্ঠে শুনতে চাই। বেলাল রে, বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়িয়ে মক্কা বিজয়ের আজান দাও, আমি রহমতের নবী তুমি কালো বেলালের কণ্ঠে মক্কা বিজয়ের আজান খানি শুনতে চাই। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিলম্ব করলেন না, তিনি দূর দিয়ে কাবা ঘরের ছাদের উপরে দাঁড়াইলেন, আজান দিবেন, মক্কা বিজয়ের আজান। শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়ানো।
মক্কার কাফেররাও চতুর্দিকে দাঁড়ানো কাফেররা বলতে আরম্ভ করলেন। তাফসীরে রুহুল মানি আল্লামা আলুসি আল বাগদাদি ঘটনা উল্লেখ করেছেন। আসবাবুন নুজুলের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শানে নুজুল এনেছেন। আমার আল্লাহর নবীর কথা শোনার পরে বেলাল যখন ছাদের উপরে দাঁড়াইলেন আজান দিবেন, মক্কার কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ কেন একটা গোলামের ছেলে গোলামকে মক্কা বিজয়ের মুয়াজ্জিন বানাইলেন? বেলালের বাড়ি হলো হাবশা, ঠোঁট মোটা, নাক মোটা, কালো, গরিব। মুহাম্মদ কেন মক্কা নগরীর কোন দণ্ডাঢ্য সুন্দর বাবার ছেলেকে মুয়াজ্জিন বানাইলেন না, একটা কালো মানুষকে কেন মুয়াজ্জিন বানাইলেন? যার টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, বাড়িটা হলো হাবশা। এই কথা শোনার পরে বেলাল আর আজান দেন না, তার চোখ থেকে পানি পড়তে আরম্ভ হলো। কারণ মক্কার মানুষে বেলালের চামড়া কালো, গরিব বিদায় মানুষ উপহাস করে। এই কথাটা যখন আমার রাসূলের কানের মধ্যে আসলো, আমার রাসূল খুব মনক্ষুণ্ণ হলেন। আমার আল্লাহ জিব্রাইলকে সাথে সাথে ডেকে বলেন, জিব্রাইল, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার মধ্যে পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। হে জিব্রাইল, কোরআনের আয়াত নিয়ে আমার বন্ধুর কাছে যাও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষ তো মানুষের চামড়া দেখে বিচার করে, দুনিয়ার মানুষ মানুষের ক্ষমতা দেখে বিচার করে, সমাজের মানুষ মানুষকে মূল্যায়ন করে যার টাকা বেশি। বলেন ঠিক না বেঠিক? সমাজের মানুষ মানুষকে মূল্যায়ন করে যার ক্ষমতা বেশি, সমাজের মানুষ মানুষকে মূল্যায়ন করে যার চামড়া সুন্দর, সমাজের মানুষ মানুষকে মূল্যায়ন করে যার ডিগ্রি বেশি, সমাজের মানুষ মানুষকে মূল্যায়ন করে যার ক্ষমতা লাঠির পাওয়ার বেশি। আল্লাহ বলেন, বন্ধু, আমি আরশের মালিক, মানুষের পজিশন দেখি না, আমি আল্লাহ মানুষের চামড়া দেখি না, আমি আল্লাহ মানুষের ক্ষমতা দেখে বিচার করি না, আমি আল্লাহ মানুষের ডিগ্রি দেখে বিচার করি না, আমি আল্লাহ মানুষের বংশ দেখে বিচার করি না। হাজারো কাফের বেঈমান দণ্ডাঢ্য বাবার চাইতো হাবশার গোলামের মর্যাদা আমার দরবারে বেশি। আমার বেলালের হয়তো টাকা নাই, পয়সা নাই, চামড়া কালো, গোলামের ছেলে গোলাম, কিন্তু আমার বেলালের অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রতি যে ভালোবাসা আছে, আমার বেলালে আয় কপাল দিয়ে আমি মালিককে দৈনিক 5 বার সেজদা দেয়। বেলাল এই জবান দিয়ে আমি মালিককে সেজদায় পড়ে সুবহান বলে বলে ডাকে। মক্কার বড় বড় বাবার দণ্ডাঢ্য ছেলেরাও তার জবান দিয়ে আমি আল্লাহকে ডাকে না, কপাল দিয়ে সেজদা দেয় না। হে বন্ধু, আপনি মনক্ষুণ্ণ হবেন না। হাজারো কাফের বেঈমান দণ্ডাঢ্য বাবার ছেলের চাইতে গোলামের ছেলে গোলাম, বেলালের মর্যাদা আমি আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি। আপনি রহমতের নবী, যেমনি ভাবে মক্কা বিজয়ের আজান বেলালের কণ্ঠে শুনতে চান, আমি আল্লাহও আজকে মক্কা বিজয়ের আজান কালো বেলালের কণ্ঠে শুনতে চাই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আইনিয়াতিকুম। আমার আল্লাহ মানুষের চেহারা দেখেন না, পজিশন দেখেন না, ক্ষমতা দেখেন না, টাকা পয়সা দেখেন না, কত বিঘা জমিনের মালিক আমার আল্লাহ দেখেন না, দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ দেখবেন তো দেখবেন মানুষের কলব দেখবেন। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তাহলে বলেন, আমাদের বানানেওয়ালা কে? তাহলে আমাদের অন্তরের ভিতরে মহাব্বত থাকবে কার? আমাদের কপালের সেজদার মালিক হবে কে? আল্লাহ বলেন, যে মানুষটা আমি রব্বে কারিমকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সমাজের যে সমস্ত নারীরা পর্দা মানে পর্দা, সমাজের যে সমস্ত মা বোনেরা পর্দার ভিতরে চলে, যে সমস্ত মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সমাজের যে সমস্ত নারীরা আমার আল্লাহকে ভালোবেসে তার সতীত্ব নারীত্বকে হেফাজত করে, সমাজের যে সমস্ত যুবকেরা রমজান মাসে রোজা রাখে, পিপাসা লাগার পরেও যুবকের হাতের কাছে ঠান্ডা পানি, তারপরেও ঠান্ডা পানি খায় না, দরজা বন্ধ করে মা বলে সন্তানরে রোজাটা ভেঙে ফেলো, সমাজের কেউ দেখবে না।
কিন্তু যুবকটা জবাব দেয়, মা কলিজা ফেটে যাবে, জীবন যাবে, তারপরও রোজা ভাঙবো না। বলেন ঠিক না বেটি? সমাজের যে সমস্ত যুবকগুলো তার যৌবন বয়সে আল্লাহ রাসূলের গোলামি করে, আমার রাসূলের পক্ষে, আমার আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে যাদের যৌবনটাকে তারা কাজে লাগায়, ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, জুলুম করে না, অত্যাচার করে না, নাফরমানি করে না, যেই দিন বাবা দেহের ভিতর থেকে আমার আল্লাহ রূহটাকে বের করে নিয়ে যাবেন, ওই দিন আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের সামনে তার জীবনের নেক কাজগুলোকে সামনে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ বলেন। হে আমার জয়পুরহাটের বন্ধু, গভীর মনোযোগ। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। হে বাবা, দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয়, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। আজকে আপনি যেই বাড়ির মালিক, এই বাড়ির মালিক ছিল আপনার বাবা, তিনিও থাকতে পারে নাই। আপনার বাবার আগে এই বাড়ির মালিক ছিল আপনার দাদা, তিনিও এই জমিনে থাকতে পারে নাই। আপনার দাদার আগে এই বাড়ির মালিক ছিল তিনার বাবা, তিনিও থাকতে পারে নাই। দুনিয়া শুধু ভালোবাসা নেয়, কাউকে ভালোবাসা দেয় না। দুনিয়া ভালোবাসা নিতে জানে, কাউকে দুনিয়া ভালোবাসা দেয় না। যেদিন আপনি মারা যাবেন, আপনার আপনজনেরা 3 টুকরা কাফনের কাপড় দিয়ে আপনাকে বাবা একটা প্যাকেট পরাবেন। দুনিয়ার কোন বাজারের সেলাইওয়ালা কাপড় আপনার দেহে লাগবে না। আজকে আমি কত দামি দামি জামা পরি, আমার সামনে পকেট, আমার নিচে পকেট, আমার নিচে পকেট, বামে পকেট, এমন 3 টুকরা কাফনের কাপড় পরানো হবে যার ভিতরে সেলাই নাই, যার ভিতরে পকেট নাই। আমি যখন মারা যাই, একটা মানুষ মারা যাওয়ার 5 ঘন্টা পরে তার নাক দিয়ে দুর্গন্ধ বের হয়, লাশটা আস্তে আস্তে ফুলতে আরম্ভ করে। সন্তান সমাজের মানুষগুলাকে ডেকে ডাকে, কারা আছো, আমার সন্তানটাকে ঘর থেকে বের করো। লাশটা যখন দুর্গন্ধ আরম্ভ হয়, মা সন্তানকে ঘরে রাখতে চায় না, স্বামী স্ত্রীকে রাখতে চায় না। দুনিয়ার কোনো কর্মী তার নেতাকেও মাটির উপরে রাখতে চায় না। আপনজনেরা মাটির মধ্যে দাফন করে চলে আসে। মাটিও ডেকে একটা কথা বলে, মেশকাতের বর্ণনা, আনা বাইতুত তুরাব। হে জগতের মানুষ, আমি কেমন ঘর জানো নি? আমার ডানের দেয়ালটা মাটি, আমার বামের দেয়ালটা মাটি, আমার পিছনের দেয়ালটা মাটি, আমার সামনের দেয়ালটা মাটি। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। আমার ভিতরে তোমার মা আসবে না, বন্ধু আসবে না, বান্ধব আসবে না, সাথী আসবে না, বাতি নাই, নাই নাই, কেউ নাই। আনা বাইতুদ দুর, আমি হলাম পোকামাকড়ের ঘর। তবে হ্যাঁ, দুনিয়াতে তুমি যদি নামাজি হও, নামাজ নামক বন্ধুটা কবরের ডান পাশে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি তুমি রোজাওয়ালা হও, রোজা নামক বন্ধুটা কবরের বাম পাশে দাঁড়িয়ে যায়। তুমি যদি কোরআনওয়ালা হও, কোরআন নামক বন্ধুটা মাথার পাশে দাঁড়িয়ে যায়। তুমি যদি আম্মা আব্বার সেবা করনেওয়ালা হও, আম্মা আব্বার খেদমত সেবাটা পায়ের পাশে দাঁড়িয়ে যায়। বান্দাটার চতুর্দিকে তার ভালো আমলগুলো দাঁড়িয়ে যায়। আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, নীল চক্রওয়ালা 2 জন ফেরেশতা কবরে আসেন। ফায়ুজলিসানিহি, লাশটাকে কবরের মধ্যে বসান। বসিয়ে প্রথম প্রশ্ন করেন, মুসলিমের বর্ণনা, মান রব্বুক, তোমার রবকে। যেই মানুষটা দৈনিক 352 বার আমার রবের নাম মসজিদে গিয়ে রব রব বলে জপে, ওই মানুষটা ফেরেশতার প্রশ্ন শোনার পরে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন। কারণ দৈনিক যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কমসে কম 352 বার তার জবান দিয়ে রবের নাম বের হয়। 32 রাকাত দৈনিক 5 ওয়াক্ত নামাজ, নামাজের মধ্যে দাঁড়িয়ে প্রথম আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের নাম। রুকুর মধ্যে গিয়ে 3 বার করে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম 96 বার। রুকু থেকে দাঁড়ানোর সময় আমরা পড়ি রব্বানা লাকাল হামদ 32 বার। সেজদার ভিতরে গিয়ে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা 32টা সেজদা ডাবল করে 192 বার। ফজরের নামাজে রুকুতে রবের নাম, জোহরে রবের নাম, রাত্রে রবের নাম,
ফেরেশতা যখন প্রশ্ন করে মান রব্বুক, তোমার রবকে, তখন ব্যক্তিটা বলে ফেরেশতা কোন রবের প্রশ্ন করো? যেই রবের কথা ফজরে বলি নাই, জোহরে বলি নাই, আসরে বলি নাই, মাগরিবে বলি নাই, ওই রবের প্রশ্ন যদি করো, আমার রব হলেন রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সেই জন্য আমাদের জবান দিয়ে মসজিদে গিয়ে রবের কদমে সেজদা দিয়ে ডাকা দরকার আছে না নাই? দ্বিতীয় প্রশ্ন করবেন তোমার দিন কি? সে বলবে দিনই আল ইসলাম। তৃতীয় প্রশ্ন করবেন মাহাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার নবীকে দেখিয়ে বলবেন তাকে চিনো কিনা? যারা আমার রাসূলের সুন্নতকে গলার মালা বানায়, সে দেখা মাত্রই বলবে হুয়া মুহাম্মাদুর রাসূল, তিনি আমার কামলাওয়ালা। এবার আমার আল্লাহ ঘোষণা দেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি, ফেরেশতা আমার বান্দা সত্যবাদী, দুনিয়াতে নামাজি ছিল, পর্দাওয়ালি ছিল, রমজানের রোজা পালন করেছে, আমার ঘর মসজিদের সাথে তার সম্পর্ক ছিল। আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার দেহের ভিতরে জান্নাতের রেশমি কাপড় পরিধান করিয়ে দাও। ইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের ভিতরে জান্নাতের সংযুক্ত করে দাও। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বুখারী শরীফ, ইমাম বুখারী 7 লক্ষ হাদিস থেকে বাছাই করে 7275টা হাদিস সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করলেন। হাসরের ময়দানে সমাজের 7 প্রকার মানুষকে আমার আল্লাহ তিনার আরশে আযিমের নিচে জায়গা দিবেন। এর ভিতর এক প্রকার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যেই মানুষের অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে 5 ওয়াক্ত নামাজের সঙ্গে লেগে থাকে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু বড় আফসোস, আমাদের সমাজের মানুষ এখন নামাজ পড়ে না। যেদিন আপনি মারা যাবেন সেদিন বুঝবেন নামাজ নামক বন্ধুটা আপনার পাশে দাঁড়াবে। হাসরের ময়দানে আল্লাহ বলবেন বান্দা সেজদা দাও। দুনিয়াতে যারা সেজদা দেয় না তাদের মেরুদণ্ড শক্ত হয়ে যাবে, তারা সেদিন সেজদা দিতে পারবে না। কথাটা আমার না আল্লাহর? আরেকটু জোরে বলেন আমার না আল্লাহ? সেই জন্য বলেন আমাদের নামাজ পড়া লাগবে কি লাগবে না? রমজানের রোজা লাগবে কি লাগবে না? সম্মানিত হাজিরিন, আমি শেষ করে দিচ্ছি। বলেন মসজিদ কার ঘর? আরেকটু জোরে বলেন কার ঘর? মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ভাই উঠবেন না, বসেন। নবী বলছেন যারা দুনিয়াতে আমার আল্লাহর জন্য একটা ঘর বানায়, আমার আল্লাহ জান্নাতে স্বর্ণ রূপা দ্বারা একটা ঘর বানায়। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসছি, আমাদের হাতে কোনো টাকা পয়সা ছিল না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম বাদশার বাদশা, দুনিয়ার তোমরা সবাই হলে ফকির, গোলামের ছেলে গোলাম। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর হাত উপরে, তোমাদের হাত নিচে। তবে তোমরা গোলাম হয়ে আমার ঘর মসজিদের জন্য যদি তোমরা 1 টাকা দাও, আমি মনিব হয়ে 1-এর বদলে তোমাদেরকে 1 দেব না। যদি 1-এর বদলতে 1 দেই, তাহলে গোলাম আর মনিবের মাঝখানে কোনো পার্থক্য থাকবে না। মান জা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, তুমি গোলাম আমার দেওয়া টাকা থেকে আমার ঘর মসজিদের জন্য যদি 1 টাকা দাও, আমি বাদশা দুনি হয়ে তোমাকে 1-এর বদলতে হাসরের ময়দানে তোমাকে 10 দেব। সুবহানাল্লাহ। 10 দিয়েও যদি দেখি তুমি জান্নাতে যেতে পারো না, তোমার পাপ বেশি, আমি আল্লাহ তোমাকে 700 দেব। 700 দেওয়ার পরে যদি দেখি তোমার পাপ বেশি, নেকি কম, তোমাকে 7 লক্ষ দেব। আল্লাহু আকবার বলেন না? তারপরেও যদি দেখি তুমি জান্নাতে যেতে পারো না, তোমার গুনাহ বেশি, নেকি কম, আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দুনিয়াতে আমার ঘর মসজিদ নির্মাণের জন্য যে টাকা দিয়েছিলে তার বিনিময়ে সওয়াব দিতেই থাকবো, তারপরও তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বো। কথাটা কার? মানুষ মারা গেলে সমস্ত আমলের দরজা বন্ধ, 3টা আমলের দরজা চালু থাকে। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাস, এর মধ্যে 1 নম্বর হলো যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করে, যতদিন মসজিদ থাকবে ততদিন কবরের ভিতরে আমল চলতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। বলেন এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। বাবারা কেউ উঠবেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি আল্লাহ রাসূলের মহব্বতে আমাদের এই সমাজের মসজিদের টাইলসের কাজ বাকি আছে আর অন্যান্য কাজ বাকি আছে, ইনশাল্লাহ আমি 5000 টাকা, 10,000 টাকা, 2000 টাকা, 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে সদকায়ে জারিয়া হিসাবে আমি দান করবো। এমন কোন আল্লাহর বান্দা আছেন? এটা আপনাদের মসজিদ, আল্লাহর ঘর, বৃথা যাবে না। 1000 কোটি টাকার আমার আল্লাহ বরকত দান করবেন, আল্লাহ ফসলে বরকত দিবেন, ব্যবসাতে বরকত দিবেন, পরিবার পরিজনের উপরে আল্লাহ রহম ও বরকত ফরমাবেন। এমন কোন বাবা আছেন
যে হুজুর আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে আমি 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা আমি মসজিদে দান করব। কে আছেন? জি, কে আছেন যে মসজিদের মধ্যে? চাচার নাম কি? জনাব জুবাইদুল ইসলাম সাহেব। কত টাকা চাচা? 1,000 টাকা। সকলে বলেন মারহাবা। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনা পৌঁছিয়ে দেন। আল্লাহ আপনি 1,000 কোটি টাকার বরকত দান করে। সকলে বলেন আমিন। আব্বাজান কি দিবেন? নাম কি? যে মা বোনদের এখানে যারা আছে স্বেচ্ছাসেবক তাদেরকে একটু পাঠান। মা বোনেরা নাম কি চাচা জানেন? জনাব মিজানুর রহমান সাহেব। কত? 1,000 টাকা। সকলে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। জনাব আমিনুর রহমান সাহেব তিনি দিবেন 1,000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। বাবা কেউ মাহরুম হবেন না। 1 বছর পরে আপনাদের কাছে একটা মাহফিল হয়েছে। জনাব পানি আছে? জনাব ইদ্রিস আলী সাহেব, ওনার মা অসুস্থ, তিনি 500 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আর কে আছেন? সম্মানিত হাজিরিন, মেহমানবৃন্দ দীর্ঘক্ষণ সময় বসে আছেন কোরআনের মহাব্বতে। কি বলেন ঠিক কিনা? ওনারা কথা রাখবেন, আমরা একসাথে মোনাজাত করে যাব। আর কে আছেন? বাবা 1,000 টাকা 2,000 টাকা কোনো বিষয় নয়। মসজিদের কাজ চলমান আছে, এটা আপনারাই নামাজ পড়েন। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ বরকত দিবেন ইনশাল্লাহ। কেউ মাহরুম হবেন না। সদকায়ে জারিয়া, মায়ের নামে, বাবার নামে, সন্তান অসুস্থ তাদের নামে, পেরেশানি মুসিবতের মধ্যে আছেন, আমার আল্লাহ উদ্ধার করে দিবেন। কে আছেন নগদ অথবা বাকি? 1,000 2,000 আজকে না পারেন 10 দিন পরে দেন, 10 দিন পরে না পারেন 1 মাস পরে দেন। নাম লেখান, দোয়া করেন, আমার আল্লাহ দেওয়ার তৌফিক দান করবেন। কে আছেন একটু দাঁড়িয়ে বলে দেন ইনশাআল্লাহ দ্রুত সময়ে। সম্মানিত হাজিরিন, আমরা যেন কেউ যেন মাহরুম না হয়। যে আমার এক মা সুরাইয়া বেগম, তিনি 500 টাকার নগদ দিয়েছেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবারা কে আছেন? অনেক যুবক ভাইয়েরা আছেন। মহিলা প্যান্ডেলে যারা আছেন দায়িত্বশীল, আপনারা 1-2 জন যান। মা বোনেরা যারা আছেন আপনারা সকলে একটু দান করুন। নিজের শ্বশুর শাশুড়ির নামে, মা বাবার নামে, স্বামী সন্তানের নামে, ইনশাল্লাহ আল্লাহ পাক বরকত দান করবেন। বাবা একটু দাঁড়ান না। এখানে সমাজে দেখুন এরকম লোক নাই যে 1,000 টাকা দিতে পারবে না। যে আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন বলছেন নাম বলতে হবে না। ইনশাল্লাহ আমার আল্লাহ জানেন, আল্লাহ 1,000 কোটি টাকার বরকত দান করে। সকলে বলেন আমিন। আর কে আছেন? জনাব আব্দুর রহিম সাহেবের স্ত্রী, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করে। সকলে বলেন আমিন। বাবা একটু নামটা বলেন। এটা তো আপনাদের মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহর নামে যদি কেউ হাত তোলে সে হাত ফেরত দিতে নাই, আমার আল্লাহ নারাজ হন। আল্লাহ ধন দিয়ে মানুষের মন পরীক্ষা করেন। জনাব বুরহানুদ্দিন সাহেব 1,000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। বলেন আমাদের সম্পদের মালিক কে? একথা কেউ বলতে পারবেন হুজুর আমার সম্পদের মালিক আমি? একথা বলার মতো সাহস আছে? বলেন আমাদের সম্পদের মালিক কে? তাহলে মসজিদ কার ঘর? আল্লাহর সম্পদ, আল্লাহর ঘর মসজিদে আপনি দিবেন। কিছুদিনের জন্য আল্লাহ আপনার হাতে দিয়েছেন, সেই জন্য বাবা কৃপণতা করবেন না। জনাব মজনুর রহমান সাহেব 500 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করে। কে আছেন যে হুজুর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর ঘর মসজিদে আমি দেব, আল্লাহ আমাকে দিয়েছেন? আসেননি কেহ? 1,000 টাকা দেওয়ার মতো আল্লাহর এমন কোন পেয়ারা বান্দা আছেন? নুজুলে রহমতের সময় গভীর রজনীতে আমি একজন মুসাফির আপনার এলাকার মসজিদের জন্য আল্লাহর নামের উপরে চেয়েছি। আছেন কেহ দেওয়ার মতো? যে হুজুর আমার কাছে এখন নাই, পরে হলো দেব। কে আছেন? জনাব নুরুল ইসলাম সাহেব 100 টাকা দিয়েছেন। বাবা কে আছেন যে হুজুর আমি 1,000 টাকা দেব? এমন আছেন কেউ? 500 টাকা, 1,000 টাকা, অথবা আপনাদের ফসল ফলাদি হয়, ফসল থেকে কিছু দিবেন, এরকম আছেন কেউ? বাচ্চা অসুস্থ, মা অসুস্থ, 1,000 টাকা নষ্ট করছেন, আসেননি কেহ? সম্মানিত হাজিরিন, 1-2 হাজার টাকা দান করবেন আল্লাহর ঘর মসজিদে। আচ্ছা মসজিদের মধ্যে তো টাইলস লাগানো হবে, সিমেন্টের প্রয়োজন। কে আছেন 2 বস্তা 1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো? আছেন কেহ? বাবারা কেহ আছেন? হাসরের ময়দানে আপনি যে টাকা দান করবেন সেদিন আপনার সামনে এসে দাঁড়াবে। দুনিয়ার মধ্যে যে সম্পদ রেখে যাবেন, সন্তান যদি ভালো হয় আপনি মারা যাওয়ার পরে হুজুর মৌলবী ডেকে এনে দোয়া পড়াবে, আর সন্তান যদি ভালো না হয় আপনার কবরের কাছেও যাবেন, আপনার জন্য দোয়াও পড়াবে না। সেই জন্য নিজের সম্পদ নিজে দান করে যান আল্লাহর রাস্তায়। কে আছেন হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দেব?
বাবা এত শক্ত হয়েন না, জয়পুরহাটের মানুষ, আমরা সারা বাংলাদেশ আমরা সফর করি, এত কঠিন হয়েন না। জি নাম নাকি? আচ্ছা, আমাদের সম্মানিত একজন মেহমান, তিনি দিবেন 1000 টাকা। সকলে বলি মারহাবা, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। সোনার জি জি নাম কি? জনাব মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব। মসজিদের সামনে যত টাইলস লাগে সবগুলো তিনি একাই দিবেন। সকলে বলেন নারায়ে তাকবীর, সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক ওনার দানকে কবুল ও মঞ্জুর করেন। সোনার খবর, দানের খবর সোনার মদিনা পৌঁছে দেন। হাজারো কোটি টাকার আল্লাহ বরকত দান করে। সকলে বলেন আমিন। জি নাম কি? আচ্ছা আচ্ছা, আজকের এই মাহফিলের আয়োজনে জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব আমাদের পাশে যিনি বসে আছেন, তিনি মসজিদের এক কাতার টাইলসের ব্যবস্থা করবেন। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, টাকার মধ্যে কোটি কোটি টাকার বরকত দান করেন, পরিবার পরিজনের উপর আল্লাহ আসমানি রহমত নাজিল করে। সকলে বলেন আমিন। বলি আচ্ছা, তিনি 1000 টাকা দিবেন। আল্লাহ নগদ দিয়েছেন না, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বাবা আপনারা কেউ মাহরুম হবেন না, 500 টাকা হলো নাম লেখা। জনাব রায়হান উদ্দিন সাহেব, তিনি 1000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আব্বাজান আমি মুসাফির, রোজি নামে আমার এক মা, তিনি 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার মা বোনদের দিল অনেক নরম হয়। আম্মা জানেরা যারা মাহফিলে আসে তারা কাপড়ের আঁচলে বেঁধে কিছু টাকা পয়সা নিয়ে আসে, কি বলেন ঠিক কিনা? সেই জন্য আম্মা জানেরা যারা আছেন, আল্লাহর ঘর মসজিদে আপনারা কেউ মাহরুম হবেন না। যে যতটুক পারেন আপনারা মসজিদে দান করেন। বাবা কে আছেন 500 টাকা দেওয়ার মতো, একটা বস্তার সিমেন্টের টাকা দেওয়ার মতো কেহ নাই? জি জনাব রাজু ভাই, 1 বস্তা সিমেন্ট। সকলে বলি মারহাবা, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। ভাইয়ের পরিবার পরিজনদের উপর আল্লাহ আপনার রহমত নাজিল করেন। আর কে আছেন 1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো? যুবক ভাইরা, ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষিজীবী মানুষ যারা আছেন, 1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো নাই কেহ? বাবা আছেন নিয়ে দোয়া করবো, আল্লাহ বরকত দিবেন। আর তৌফিক থাকার পরে যদি না বলেন, কোন দিকে চলে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। ডাক্তারের কাছে যাবেন, হুসুট খাইছেন, বলবে যে ডায়াবেটিস ধরা পড়ছে, আঙ্গুলের মাথা কাটতে হবে, যেতে হবে ঢাকা, 1 লক্ষ শেষ। সেই জন্যই আল্লাহর ঘর মসজিদে দান করেন, সদকায়ে জারিয়া নিয়ত করেন, আল্লাহ শেফা দান করবেন। কে আছেন হুজুর 1 বস্তা সিমেন্ট দেব মসজিদে? আপনার সিমেন্টের আস্তর যতদিন মসজিদে থাকবে, যত মানুষ সেজদা দিবে, মরণের পরে অনন্ত কাল কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাবেন। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া দায়েমান, যে সওয়াবটা আপনার কবরে অনন্ত কাল যেতে থাকবে, এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। আপনি দেন বা না দেন আমার কোনো আফসোস নাই, এটা আপনার সমাজের মসজিদ। আমি মুসাফির আপনাকে বলছি, কিন্তু বাবারা দান করবেন। আল্লাহ মানুষের দন দিয়ে মনের পরীক্ষা করেন। যারা কৃপণ কঞ্জুস তাদেরকে মন আল্লাহ দেন না। সম্পদ আছে প্রচুর, কিন্তু তাদের মন আমার আল্লাহ বন্ধ করে দেন না। কিন্তু যাদেরকে আল্লাহ ধন দিয়েছেন, মন দিয়েছেন, দান করবেন। জনাব জাহাঙ্গীর আলম সাহেব 1000 টাকা। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আছেননি কেহ মসজিদে 1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো তৌফিক আছে? আছেননি কেহ? বাবারা আছেন কেহ দিবেন? আর আছেন কেহ মায়ের নামে, বাবার নামে? নাম কি ভাই জানেন? জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম ভাই, তিনি 1000 টাকা। সকলে বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। কিন্তু আমার বড় আফসোস হচ্ছে, আজকে এত সুন্দর একটা মাহফিল, সমাজের মানুষ আপনারা আসেন নাই, এটা বড় আফসোস। জি দুগাছি ইউপির সম্মানিত চেয়ারম্যান মহোদয়, তিনি 1000 টাকা নগদ দিয়েছেন। সকলে বলি মারহাবা, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের হায়াতে আল্লাহ বরকত দান করেন, আল্লাহ দুশ্মনের হাত থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আর কে আছেন বাবা? নুজুলে রহমতের সময়, যে সময় আল্লাহর রহমত বান্দার উপরে বর্ষিত হয়, গভীর রাত, এই রাত্রে আল্লাহকে ডাকলেও জবাব দেন, দান করলে আল্লাহ কবুল করেন। আছেননি? 1 বস্তা সিমেন্ট দিবেন মসজিদে। মসজিদের কাজ চলমান। আপনাদের এলাকার কৃতি সন্তান সম্মানিত মুফতি সাহেব আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিয়ে চেষ্টা করে যাচ্ছেন। বাবা আছেন? কে দিলেন? জনাব আজম সাহেব। কত টাকা? নাকরিয়ার জনাব আজম সাহেব নগদ 500 টাকা। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার এক মা মুসাম্মদ ফরিদা আক্তার, তিনি নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, খবর সোনার মদিনা পৌঁছিয়ে দেন।